হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছেন? আমি ভালো নাই গাইজ। আমার অবস্থা দেখো কি, আমার অবস্থা হয়ে গেছে ভীমবার সাবানের মতো, খালি ঘুষা মাজা পরিষ্কার করা। আগে মনে মনে ভাবি শুনে বিয়া করবো, বিয়ার পরে আমার স্বামী যেন আমাকে রান্না বান্না করে খাওয়াবে আর আমি বসে বসে খামো, কিন্তু ওরে বাবা রে বাবা, সেই ধারণা ছিল আমার ভুল ভুল 100% ভুল। সেটা আমি এখনকার বুঝতে পারছি বন্ধুরা। বিশেষ করে বন্ধুরা, যদি আমি এর আগে জানবার পারো নি, জীবনও বিয়া হনো না নি, জানেন? তাই তোমার কাছে বলেছি, তোমরা খবরদার বিয়া 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 করো না, করো না। আমি কত করে বলি তোমার ভাই, জানেন যে মানুষের স্বামীরা মানুষ কত সুন্দর করে রান্না বাড়া করে খিলে মানুষের বইয়ের, তখন বলে ওরা বউ পাগলা তাই আন্দে। আমি তো আর বউ পাগলা লয় যে আমি আন্দা বেড়া তোমাকে খেলামো, তোমার আন্দা তোমাকে খাওয়া লাগবে। আমিও সেই চেংড়ি, ওই জন্য আমি আন্দা বেড়া করে একা একা খায় থালবা সন্ধে এভাবে উপর করেছি। আর ওই যখন আসে তখন লিজে লিজে আন্দা বেড়া করে খাই, কারণ ওই যেরকম আমিও সেরকম। তুই আমাকে ঘুরাবো, আমি তোর লাকত দড়ি বান্ধা ঘুরাবো। আমার কাম শেষ বাবা, আমি থালবা সন্ধে হাত পা ধুয়ে একেবারে সুন্দর করে সুতমো। এরকম জীবন যদি হলো নি তাহলে হেভি হলো না, কিন্তু না শোনা, আমার জীবনটা পুরাই দুঃখের কষ্টের আর বেদনার ভরপুর। অবিবাহিত যেগুলো আপু আছেন তারা মনে মনে ভাবছেন যে বিয়া করবো বিয়া করবো, খবরদার বিয়া করো না। বিয়া করলে কি করা লাগবে জানেন? আমার দিকে দেখো, থাল মাজা নুড়ি দেওয়া, ঝাড়ঝুট দেওয়া, গোয়াল ভুয়ানা, গোবর গড়ানা থাকা শুরু করে মুচ্চা কাম করা লাগবে। যদিও এটি আমার কোনো কিছু নাই, তাই গ্রামের থাকলে আমার সবই করা খাওয়া। মাঝে মাঝে আমাকে বলে তুই তো খুব রিল্যাক্সে থাকিস মিরা, কারণ তোর গরু বাছুর কিছু দেখা লাগে না। আমি বলেছি তুমি বিল্ডিং এর মধ্যে আমার গরু লেস দাও, এটি আমি গরু বাছুর কি পালবো? তখন ওই আগ করে বললে আমার উৎসাহ লাগলো এই কথা শোনা, কারণ আমি লজিক দিয়ে কাজ করি। এই বিল্ডিং এর মধ্যে কেউ গরু কি পালবে বলো? পালবারও পারবে না, কিনবারও পারবে না, তাই জন্য আমি এই কথা বলি। দেখো দেখো দেখো, একটা কাম লিজের মতো করে পারে না কেউ। ওদের চলে গেছে নিচে, ওদের চাবি থুয়ে গেছে, চাবি এখন লিয়ে আমাকে জ্বালাবে। কৃষক আমি যাবো, কৃষক আমি যাবো, অগদে আমার কোনো উপকার হয়? আজকে তোমার আমি একটা কথা বুলে থুই, তোমরা কান খুলে শুনে রাখো। আমার সব থেকে বড় শত্রুকে জানেন? আমার পৃথিবীর মধ্যে সব থেকে বড় শত্রু হলো জয় জয় জয়, মানে তোমার ভাইয়া। পৃথিবীর মধ্যে সব থেকে বড় শত্রু আমার, কি আর বলবো, বল আর কিছু। তাই তোমারও বলেছি তোমরা খবরদার বিয়ে শাদী করো না। বিয়ে শাদী না করে যে সিঙ্গেল আছেন আলহামদুলিল্লাহ মেলা ভালো আছে। আর যদি তোরা আমার কথা না শুনে খালি একবার বিয়ে সেন দাস, খালি বিয়ে সেন দেয় দেখ 6 মাস পরে আমার কথা মনে হবে। তখন যদি আসা বলিস মীরা বোন তোর কথা কৃষক শুনিনি, তোর কথা কৃষক শুনিনি, এ কথা যদি আমাকে বলিস তখনই ঝাঁটা দিয়ে তোর দেবো। কারণ তোরে মীরা আপু এমনি এমনি কথা বলে না। মীরা আপু জানে বিয়ার পরে কি হবে, কারণ সেগুলো মীরা আপুর সাথে ঘটা ঘটা যাচ্ছে। এই জন্য মীরা আপু তোর বলেছে মীরা আপুর কথা ধরে শোনা লাগবে না বলে। দেখ এক না সময়ের মধ্যে কত কাম করলো দেখলো, থাল বাসন মাজা, কাপড় চুপড় আসা, কাপড় চুপড় গুজানা, কাপড় চুপড় ভাঁজ করে তো গাড়ি চাবিটা থুয়ে গেলে সে গাড়ি চাবিটা লিসে যায় দিয়ে আসনে, এর মধ্যে সাল ঘুমায় আসলো, তাই এগুলা করবার পারে। সাল উঠে গেছে, এখন সাল থাকবো। এই হলো তোরে মীরা আপুর জীবন।